জুলাই 11th জুলাইয়ের এটা হলো আমরা কী করবো US 500 মানে S&P 500 আর US 100 মানে ন্যাসড্যাক 100 এটা করবো। সেটিংস একটু চেক করে নিতে হবে আমাদের আগে। প্রথমে এখানে আচ্ছা প্রথমে আমাদের নিউ ইয়র্ক করে নিতে হবে। নিউ ইয়র্ক গ্রেট, আমেরিকা নিডস টু বি গ্রেট অ্যাগেইন। যাই হোক গুরু, ঠিক আছে রেডি পাগলা। এই দেখ, তো ফার্স্টেই এটা হলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো এটা 11th, এটা 11th এটা হলো আরম্ভ হচ্ছে এখান থেকে 11th, এই 11th এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আরম্ভ হচ্ছে। এই 11th-এর আগে এখানে থেকে একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম হয়েছে, এরকম একটা ট্রেন্ড লাইন ফর্ম হয়েছে, সুন্দর ট্রেন্ড লাইন ফর্ম হয়েছে। ঠিক আছে, ঠিক এটা হলো এই দুটো কী বলে, এটা আবার কার হাই? আচ্ছা আচ্ছা দেখো, ঠিক আছে, এই যে এইটা, এই যে রেড লাইনটা, এইটা এটা এটা মাথায় রাখবি। এক সেকেন্ড বানা, এক সেকেন্ড। সিম্পল, ভেরি ইজি। আমরা তো আগেই এটা হলো দেখছিলাম যে এটা হলো মানডে ফান্ডেতে এখানে একটা লিকুইডিটি এটা হলো টেক আউট করেছে, সেল সাইড লিকুইডিটি। এবার প্রাইস এটা হলো ওপরে উঠবার, এটা হলো কথা। তারপরে আমাদের আবার এখানে দেখে এটা হলো কেমন ইকুয়াল লোজ মতো ফর্মড হয়েছে। এখানে দেখা যাচ্ছে লোজ 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 লোজ, এই ইকুয়াল লোজ, এই না ইকুয়াল হাইজ, এখানে ইকুয়াল হাইজ ফর্মড হয়েছে। ঠিক আছে, তাই এটা একটা আমাদের ড্রন লিকুইডিটি, মেজর ড্রন লিকুইডিটি। তার উপরে আমরা কী করছি, মানডেতে আবার প্রিভিয়াস উইকের যে লো তার তলায় এটা হলো আমাদের যে সেল সাইড লিকুইডিটি, সেটা আমরা এই মানডেতে মানে 10th জুলাইতে এটা হলো টেক আউট করে আমরা হাই মুভ করতে আরম্ভ করি। এটা হলো দেখ এই তো এখানে 15 মার্কেট স্ট্রাকচার বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? দিস এটা হলো লো ওয়াজ টেকেন অ্যান্ড দ্য সেল সাইড লিকুইডিটি বিলো দিস লো ওয়াজ টেকেন। এটা হলো দেন মার্কেট স্টার্টেড মুভিং হায়ার। ঠিক আছে, হাই লো হায়ার হাই, 15 মার্কেট স্ট্রাকচার, প্রাইস রিট্রেসড। এই যে অর্ডার ব্লকটা আছে, এই যে বুলিশ অর্ডার ব্লক, 1 আওয়ার বুলিশ অর্ডার ব্লক, এই 1 আওয়ার বুলিশ অর্ডার ব্লকে এসে প্রাইস কী করেছে, সাপোর্ট নিয়ে আবার রাইজ করতে আরম্ভ করে। এবার দেখ বিউটিফুল জিনিস, যেটা বিউটিফুলি দেখবার মতো, সেটা হলো এই দেখ এইটা, এইখানে আমরা এটা হলো 15 মিনিটসে দেখলে এই দুটো লাইন আমরা মার্ক করছি, কিন্তু ওই লাইনও দেখবার আমাদের দরকার নেই। এখানে আমরা দুটো জিনিস খুব সুন্দর দেখতে পাচ্ছি। একটা হলো দিস টু আপ ক্লোজ ক্যান্ডেলস, এটা হলো লাস্ট টু আপ ক্লোজ ক্যান্ডেলস বিফোর দিস ডাউন মুভ দ্যাট টুক আউট দ্য সেল সাইড লিকুইডিটি বিলো প্রিভিয়াস উইকস লো। এটা হলো বিফোর দিস ডাউন মুভ, দিস টু আপ ক্যান্ডেলস দেয়ার অ্যান্ড দিস টু আপ ক্যান্ডেলস উইল নাও অ্যাক্ট অ্যাজ হোয়াট, বুলিশ ব্রেকার। ঠিক আছে, তাই এই বুলিশ ব্রেকারটাকে আমরা যদি মার্ক করি খালি, এই বুলিশ ব্রেকারটাকে মার্ক করি। আর এই বুলিশ ব্রেকারের মধ্যে দেখ এখানে একটা অর্ডার ব্লকও মতো আছে, বলে এই বুলিশ ব্রেকারটা আছে আর বুলিশ ব্রেকারের মধ্যে একটা অর্ডার ব্লকও প্রেজেন্ট আছে, দুটো পিডিআরে আমাদের প্রেজেন্ট আছে। প্রাইস হেন্স যখন ওয়েন ইট মুভস হায়ার,
Johnny price on when it moves higher it retraced into this on 11th July it retraced এটা হলো into this bullish breaker and into this order block took support here and started moving higher এই তলার এটা হলো 1 মিনিট টাইম ফ্রেমে দেখ সুন্দর মানে বিউটিফুল সেটআপ বিউটিফুল ও ক্রিম খাচ্ছে আহা যেটা বোঝাই যাচ্ছে এটা হলো এই বুলিশ এটা হলো ব্রেকারটা 1 আওয়ারলি এটা হলো বুলিশ ব্রেকার অ্যান্ড এটা হলো 1 আওয়ারলি বুলিশ অর্ডার ব্লকও প্রেজেন্ট আছে এই বুলিশ ব্রেকারের মধ্যে এখানে দেখে এটা হলো এই 11th জুলাই এটা হলো 11th জুলাই প্রথম থেকে এবার 11th জুলাইয়ের আগে থেকে দেখে এরকম একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি মারাত্মক লিকুইডিটি প্রেজেন্ট ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম হচ্ছে বোঝা যাচ্ছে একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম হচ্ছে ঠিক আছে এই যে ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম হচ্ছে তার উপর আবার এখানে দেখে এখানে আবার এফভিজি প্রেজেন্ট আছে 5 মিনিটসে বলছে এখানে আবার এফভিজি প্রেজেন্ট আছে প্রাইস সিম্পলি কী করে এটা হলো লন্ডন সেশনের মধ্যে কী করে প্রাইস হু করে নিচে নামতে আরম্ভ করে টুক আউট দ্য সেল সাইড লিকুইডিটি টুক আউট দিস এটা হলো ট্রেন্ড লাইন সেল সাইড লিকুইডিটি এটা হলো অ্যান্ড রিপ্রাইস দিস আওয়ারলি এফভিজি ইনটু দিস এটা হলো কি বিয়ারিশ বলছি বুলিশ ব্রেকার অ্যান্ড এটা হলো আওয়ারলি বুলিশ ব্রেকার অ্যান্ড আওয়ারলি এটা হলো এই বুলিশ ব্রেকারের মধ্যে একটা আওয়ারলি অর্ডার ব্লকও ছিল বুলিশ অর্ডার ব্লকও ছিল যাকে এর মধ্যে প্রাইস এন্টার করে সুন্দরভাবে ঠিক আছে এখানে যদি আমরা হয়তো দেখি আমরা হয়তো এও দেখতে পাবো কোনো হয়তো US 100-এর সাথে হয়তো কোনো SMTও দেখতে পাবো দেখি ওই দেখো তুই এসএমটিটা দেখতে পেয়েছিস আমি দেখতে পেয়েছি এই দেখ ফর এক্সাম্পল দিস লো ওয়াজ ব্রোকেন দিস ওয়াজ দ্য লোয়েস্ট লো দ্যাট ওয়াজ ব্রোকেন ঠিকই বলছি এইটা লোয়েস্ট লো এই যে টোটাল ট্রেন্ড লাইন লিকুইডিটির এটা সবচেয়ে লোয়েস্ট লো ছিল দ্যাট ওয়াজ আলটিমেটলি ব্রোকেন তো এই যে লোয়েস্ট লো এই লোয়েস্ট লোর এটা হলো এই লোয়েস্ট লো হলো এইটা ঠিক আছে এবার আমরা যদি দেখি US 100-এ দেখ এইখানে দেখ না কী বলছি US 500-এ এটা হলো দিস এটা হলো লো ওয়াজ ব্রোকেন সো এটা হলো লোয়ার লো ঠিক আছে কিন্তু US 100-এ মানে এটা হলো ন্যাসড্যাকে এটা হলো লো হায়ার লো করেছে সো দের ইজ এ ক্লিয়ার এটা হলো SMT তাহলে এখানে ক্লিয়ার SMT আছে এই লো আর এই লো ঠিক আছে এই দুটো লোয়ের মধ্যে ক্লিয়ার SMT আছে ট্রেন্ড লাইন লিকুইডিটি এফভিজি এটা হলো আওয়ারলি বুলিশ ব্রেকার আওয়ারলি বুলিশ অর্ডার ব্লক ঠিক আছে আর কি চাই জীবনে তারপরে অলসো টু প্লেস ইন লন্ডন সেশন হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট স্যার I can't imagine anything more. ঠিক আছে আচ্ছা এই যে থিক রেড লাইনটা যেটা আমরা দেখতে আসলে হায়ার টাইম ফ্রেমে গেলাম এটা হলো আসলে একটা বেয়ারিশ অর্ডার ব্লক একটা আওয়ারলি একটা বেয়ারিশ অর্ডার ব্লক ঠিক আছে এই যে অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছিস আওয়ারলি অর্ডার ব্লক এই যে আওয়ারলি এটা হলো আপ ক্লোজ ক্যান্ডেল বিফোর দিস এটা হলো ডাউন মুভ এটাকে আমরা বেয়ারিশ অর্ডার ব্লক হিসেবে কনসিডার করেছি আর এটাকে আমরা মার্ক করেছি এটাকে অন্য কিছু একটা কালার দেয় ঠিক আছে এই যে লাইনটা এটা আসলে বেয়ারিশ অর্ডার ব্লক আওয়ারলি বেয়ারিশ অর্ডার ব্লক বাট ইট ওয়াজন্ট রেসপেক্টেড বিকজ প্রাইস ইজ ইন আপ মুভ 5 মিনিটে রাখি ঠিক আছে মানে প্রাইস এটা হলো যে কী করে এটা হলো এই বেয়ারিশ অর্ডার ব্লকে এটা হলো আসে আওয়ারলি বেয়ারিশ অর্ডার ব্লক আছে এখানে সামান্য কিছু ইন্টারমিডিয়েট একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামবে টুক আউট দিস সেল সাইড লিকুইডিটি ট্রেন্ড লাইন সেল সাইড লিকুইডিটি রিপ্রাইসড ইনটু দিস আওয়ারলি বুলিশ ব্রেকার আওয়ারলি বুলিশ অর্ডার ব্লক অ্যান্ড টুক সাপোর্ট and started moving higher there was also beautiful SMT would have confirmed that price is now going to move higher নর্মালি আমরা হয়তো ভাবতাম যে বাবা এটা হলো সেল সাইড লিকুইডিটি নিয়েছে কিন্তু এই বুলিশ ব্রেকারের মধ্যে তো অনেকটাই রিট্রেস করতে পারে ঠিক আছে কিন্তু বেশি রিট্রেস করবে না তার একটাই এটা হলো কয়েকটাই সিম্পল ছিল তার দুটো হলো একটা হলো এইখানে দেখ এই যে 5 মিনিটসে এখানে দুটো এটা হলো বুলিশ অর্ডার ব্লক আছে তো আমরা এক্সপেক্ট করবো যে এই বুলিশ অর্ডার ব্লকের তলায় নিশ্চয়ই যাবে না বলে এই বুলিশ অর্ডার ব্লক বা এই যে লো এর তলায় আমরা আমাদের স্টপ লস লাগাতে পারতাম ঠিক আছে তারপরে SMT আমাদের ফার্দার কনফার্মেশন করছে যে এটা হলো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবার উঠতে চাইছে এটুকু তোর মাথায় রাখা উচিত আচ্ছা এবার নেক্সট আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা আমাদের মার্ক করেছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই লোটা
এই যে লোটা, এই লোটা এটা হলো উইচ ওয়াজ টেকেন আউট, যার তলা সেল সাইড লিকুইডিটি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, এটা হলো দেখ এই যে এটা হলো সেল সাইড লিকুইডিটি বা এই যে এটা হলো লোটা, এটা তো সেল সাইড লিকুইডিটি প্রেজেন্ট, এই যে লোটা, এই লোটাকে টেক আউট করবার আগে প্রাইস এখানে অবধি নামে, এখানে হঠাৎ থেমে যায়, এখানে প্রাইস থেমে যায়, দিয়ে আবার আপনার আস্তে 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 করে উপরে উঠতে আরম্ভ করে, দিয়ে প্রাইস দেখ এই লো আর এই হাই এর মাঝখানে কিছুক্ষণ কনসলিডেট করে, দিয়ে তারপরে হুট করে নিচে নামে, টুক অফ দ্য সেল সাইড লিকুইডিটি বিলো দিয়েছিল, টুক অফ দ্য সেল সাইড লিকুইডিটি বিলো দিয়েছিল। তাই এইটার তুলনায় ইন রেসপেক্ট টু দিস লো দেয়ার ওয়াজ আ টার্টেল স্যুপ, ইন রেসপেক্ট টু দিস লো দেয়ার ওয়াজ দিস টার্টেল স্যুপ। যাও ঠিক আছে, এবার নাও এটা হলো আনাদার ইম্পর্টেন্ট লো পয়েন্ট দ্যাট উই হ্যাভ টু মার্ক ইজ দিস বাই সেল সাইড লিকুইডিটি লেভেল দ্যাট ওয়াজ টেকেন আউট। দিস সেল সাইড লিকুইডিটি উইল মোস্ট প্রবাবলি এটা হলো প্রোভাইড সাপোর্ট, আর ইন্ডিড তাই হয়েছে। এই যে সেল সাইড লিকুইডিটি লেভেলটা, এটা আমরা এই পার্পল লাইনে, আপার পার্পল লাইনটা দিয়ে এটা আমরা মার্ক করেছি, এই তলা পার্পল লাইনটা ডিলিট করে দিই, আপার পার্পল লাইনটা দিয়ে আমরা মার্ক করেছি। প্রাইস কী করে দেখে, এটা হলো আবার এটা হলো ডিউরিং 10-10-15 এটা হলো প্রাইস কেম ডাউন, এটা হলো অ্যান্ড টুক সাপোর্ট, এটা হলো টুক সাপোর্ট অ্যাট দিস সেল সাইড লিকুইডিটি লেভেল, সেল সাইড লিকুইডিটি লেভেল, বোঝা গেছে? মানে বেসিক্যালি এটা হলো এরকম হয় আর কি, লো হাই, this low was taken, price moved higher, it is again going to come and take support at this, it was sell side liquidity level that was taken out to form this low, and then it is going to move higher. Yeah, ইট কেম ডাউন অ্যান্ড টুক আউট টাইম, ঠিক আছে। তাছাড়া এইখানে দেখ আরও কয়েকটা জিনিস কনফ্লুয়েন্স, যেটা আই উড পার্সোনালি এটা হলো সাজেস্ট, এটা হলো এখানে ইকুয়াল লোস ফর্ম হয়েছিল, এখানেও ইকুয়াল লোস ফর্ম হয়েছিল, এখানেও ইকুয়াল লোস ফর্ম হয়েছিল, ঠিক আছে। তারপরে প্রাইস ঠিক এইটা আসবার আগে, এই সেলস এর লিকুইডিটি লেভেলে এখানে আসবার আগে এখানে একটা লো বানায়, দিয়ে তারপরে ইট রিট্রেসড অ্যান্ড স্টার্টেড কনসলিডেটিং, দেন ইট কেম ডাউন, এটা হলো টুক আউট দ্য সেলস এর লিকুইডিটি বিলো দিস লো, দাস ক্রিয়েটিং আ টার্টল স্যুপ সেট আপ, অ্যান্ড এটা হলো দেন রিপ্রাইসড ইনটু দিস সেল সাইড লিকুইডিটি লেভেল and then started moving higher. আর বেসিক্যালি এখানেও একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি টাইপ ফর্ম হচ্ছিল, যে ট্রেন্ড লাইন লিকুইডিটিটাকে এটা হলো প্রাইস কী করে টেক আউট করে। ট্রেন্ড লাইন লিকুইডিটি এটা হলো লেভেলটাকে, এটা হলো ট্রেন্ড লাইন লিকুইডিটি এরকম একটা ফর্ম করেছিল, লো 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 ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম করেছিল, কেম ডাউন, এটাও টুক আউট দ্য ট্রেন্ড লাইন লিকুইডিটি, ঠিক আছে, অ্যান্ড রিপ্রাইসড ইনটু দিস, এটা হলো সেল সাইড লিকুইডিটি লেভেল। না মনে হয়, ঠিক আছে। তারপরে নেক্সট এটা হলো আমাদের সেট আপ কি, নেক্সট সেট আপ হলো আমাদের এইখানে কোথায়, দিস আপ ক্লোজ ক্যান্ডেলস, দিস আপ ক্লোজ ক্যান্ডেলস, এটা হলো ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ হোয়াট, ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ is going to act as a bullish breaker, low high lower low broke above, ঠিক আছে। এটা তাহলে কি অ্যাক্ট করবে, ইট ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ বুলিশ ব্রেকার। তাছাড়া এই বুলিশ ব্রেকারের মধ্যে এখানে একটা দেখ বুলিশ অর্ডার ব্লকও প্রেজেন্ট আছে, যে বুলিশ অর্ডার ব্লকটাকে যদি আমরা পুলিশ অর্ডার ব্লকটাকে যদি আমরা মার্ক করি, তাহলে দেখ এটা হলো ইট কেম ডাউন, এটা হলো কতটা ভেতরে আসে, এই যে এটা হলো এই যে বেয়ারি, এই যে বুলিশ ব্রেকারটা, এই যে আওয়ালি বুলিশ ব্রেকার, এই আওয়ালি বুলিশ ব্রেকারের মধ্যে এই যে বুলিশ অর্ডার ব্লক, এই বুলিশ অর্ডার ব্লকের এটা হলো এই ওপেনিং প্রাইস অবধি আসে, দিয়ে সেখান থেকে সাপোর্ট নেয়। আর একটা মেজর ইনফ্লুয়েন্স কনফ্লুয়েন্স হলো লিকুইডিটি, এখানে দেখ এই যে এইখানটা লো 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 লো, তো কত এখানে লিকুইডিটি আছে, আর দেখ প্রাইস এটা হলো ইট কেম, এটা হলো হিয়ার প্রাইস কেম হিয়ার, এটা হলো ইট ডিডেন্ট, এটা হলো রিপ্রাইসড ইনটু দিস বুলিশ ব্রেকার, ঠিক আছে। ইট জাস্ট স্টপড হিয়ার, জাস্ট বিফোর এটা হলো রিচিং দ্য বুলিশ ব্রেকার, ইট স্টপড হিয়ার অ্যান্ড দেন স্টার্টেড মুভিং হায়ার, ক্রিয়েটিং আ হায়ার হাই, ক্রিয়েটিং আ হায়ার হাই, দ্যাটস ইট হলো ফর দ্য রিটেলার্স, দিস ওয়াজ আ হায়ার মুভ, ঠিক আছে। অ্যান্ড দিস লো এটা হলো শুড বি প্রোটেক্টেড, দ্য প্রাইস ইজ নাও ইন আ হায়ার মুভ, দ্য প্রাইস ইজ নাও ইন অ্যান আপ ট্রেন্ড, অ্যান্ড হেন্স দিস লো শুড বি প্রোটেক্টেড, অ্যান্ড হেন্স দে হ্যাভ পুট
or they have placed all their sell stops or stop orders or stop losses এটা হলো below this low, thinking that price has made a higher high, ঠিক আছে, and hence price is এটা হলো moving higher, and hence এটা হলো the breakout traders or the retailers who are now bullish, ঠিক আছে, they have এটা হলো placed their stop loss orders below this low. And then এটা হলো price again came and এটা হলো bounce from here, again came and bounce from here, so people এটা হলো are considering that look, this level is such a strong এটা হলো support, hence they have placed their stop loss orders এটা হলো below this, ঠিক আছে, and look এটা হলো this low, this এটা হলো support has formed, just this support has just formed এটা হলো above this bullish breaker, just above this bullish breaker, ঠিক আছে, and we can see that between this low and this high price is consolidating, between this low and এটা হলো this high price is consolidating and it is just above this bullish breaker, 5 is bullish breaker, then suddenly এটা হলো price does what, এটা হলো it takes out the sell side liquidity below this এটা হলো range and below this support, এটা হলো reprices into this এটা হলো bullish breaker, particularly into the bullish order block present within the bullish breaker, took support and started moving higher. আবার যদি আমরা তো দেখি আবার একটা SMT দেখতে পাবো, এই ক্ষেত্রে এসএমটি আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো হয়তো YMM, মানে ইনডিড এটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো দিস ওয়াজ দ্য লো অ্যান্ড দিস ইজ দ্য লো, ঠিক আছে, ইন কেস অফ US 500 দিস লো ওয়াজ টেকেন অ্যান্ড ইভেন ইন কেস অফ NASDAQ এটা হলো দিস লো ওয়াজ টেকেন, দিস লো ওয়াজ ব্রোকেন, সো lower low, but in case of YMM low and here this is a higher low, so there is a clear এটা হলো SMT, and then price again started moving higher and it continued moving higher এটা হলো, and এটা হলো after এটা হলো 3:50 অবধি এটা হলো হায়ার মুভ করে তারপরে প্রাইস দেন প্রাইস স্টার্টেড এটা হলো কনসলিডেটিং বিলো দিস লো, এটা হলো ইট স্টার্টেড কনসলিডেটিং দেন এটা হলো এটা হলো কেম টু 12th, so 12th কি হয়, on 12th that is Wednesday, ঠিক আছে, 12th এটা হলো on this day there was CPI news এটা we expected that a very higher move, at around 8:25 8:30 প্রাইস কি করে, এটা হলো প্রাইস এটা হলো came into this এটা হলো অর্ডার ব্লক বা যেটাই বলি সেই এইটাতে আসে and then started করে এটা হলো it started moving higher, price করে it started moving higher. Now I predicted these things and I saw this thing, but I didn't took a trade because ICT told us not to take a trade just before CPI news release, but I was quite confident when price was here and throughout the day it was moving higher, and এটা হলো here দেখাচ্ছি here এটা হলো price was এটা হলো somewhere here, price was here, এই যে এখানে একটা লাইন আছে, the price was here and which was very close এটা হলো to this equal highs, which is very close to the equal highs, so I was quite confident that the CPI news is going to be used এটা হলো for the price to move higher to take out the buy side liquidity above this equal highs, so I was quite confident about it, but I never took the trade because I was quite afraid, ঠিক আছে, so এটাকে আমরা একটু পার্পল কালার করে দিই, ঠিক আছে, সো এটা হলো প্রাইস ওয়াজ জাস্ট রাইট হিয়ার এটা হলো, অ্যান্ড দ্য নিয়ারেস্ট ড্রন লিকুইডিটি ওয়াজ দিস ইকুয়াল হাইস, দ্য বাই সাইড লিকুইডিটি অ্যাবভ দিস ইকুয়াল হাইস, সো ইট ওয়াজ কোয়াইট কনফিডেন্ট বা উই ওয়ার কোয়াইট কনফিডেন্ট দ্যাট এটা হলো প্রাইস এটা হলো CPI ইজ গোয়িং টু বি ইউজড অ্যাট 8:30 এটা হলো টু ড্র প্রাইস হায়ার টু টেক আউট দ্য বাই সাইড লিকুইডিটি অ্যাবভ দিস ইকুয়াল হাইস.
and right before at 825 এটা হলো প্রাইস রিপ্রাইসড, এটা হলো ইনটু দিস, এটা হলো কাইন্ড অফ আ সুইং লো বা এটা হলো ইনটু দিস, এটা হলো অর্ডার ব্লক বা যাই বলিস, অ্যান্ড দেন প্রাইস স্টার্টেড হু করে এটা হলো ইট স্টার্টেড মুভিং হায়ার 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 হায়ার. A trade that could have been taken, and many actually took this trade, was this. This is the 930. This is actually this low. This is মাসি হ্যাঁ, this এটা হলো this low is actually the তুমি যখন বিকেলে আসবে না তখন ওই দোকান থেকে দুধটা নিয়ে এসে তোমাকে দুধ করে দেবে, বুঝতে পারছো? আর তোমার ওপর দুধ করে দেবে, মানে এখানে বলে থাকে এখন পাইলে তোলা হয় না, পুরো দুধ খাবে। আরে আমি বলবো তুমি আজকে আসবে না, দেখি আবার কম্পিউটার টাকা দিতে বলে টাকা আচ্ছা বাবলুদার কি হয়েছে? আপটা নিয়েছে সো এটা হলো হিয়ার, এটা হলো দিস লো ইজ আ মেজর লো, দিস লো এটা হলো ইজ আ মেজর লো. ওয়াই দিস এটা হলো সুইং লো ইজ আ মেজর লো? বিকজ দিস ইজ আ ডিলিং রেঞ্জ, বিকজ হ্যাঁ বলতে গেলে তো এটা হলো দিস ইজ অলসো ডিলিং রেঞ্জ, এই লো থেকে এই হাই এটা হলো দিস ইজ অলসো আ ডিলিং রেঞ্জ, বিকজ এটা হলো প্রাইস এটা হলো স্টার্টেড মুভিং ভাইলেন্টলি ফ্রম দিস লো অন দ্য রিলিজ অফ দ্য সিপিআই নিউজ. এটা হলো বাট হিয়ার এটা হলো ইন রিলেশন টু দিস, এটা হলো দিস ইজ অলসো এটা হলো মেজর, এটা হলো দিস ইজ অলসো ডিলিং রেঞ্জ ফ্রম দিস লো টু দিস হাই, অ্যান্ড বিলো দিস ইজ এটা হলো হোয়াট বিসি, বিসি ইয়েস, বাই সাইড ইমব্যালেন্স সেল সাইড সিবি, সিবি না বিসি, বাই সাইড ইমব্যালেন্স সেল সাইড ইনএফিসিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স সেল সাইড ইনএফিসিয়েন্সি. ঠিক আছে, সো এটা হলো দিস ইজ আ মেজর লো, দিস ইজ আ মেজর লো. ঠিক আছে, সো হোয়াট হ্যাপেন্ড এটা হলো ওয়েন প্রাইস কেম হিয়ার, এটা হলো এটা হলো ইট ডিডেন্ট টুক আউট এটা স্লাইটলি, এটা হলো বাট লুক অ্যাট দিস ক্যান্ডেল, লুক অ্যাট দিস 5 minutes candle, this 5 minutes long 5 minute candle was formed, and within এটা হলো this 5 minute candle number of এটা হলো 5 minute candles were started, এটা হলো printing within 8 number of এটা হলো 5 minute inside candles were started forming. So এটা হলো in lower time frame what we would have seen that এটা হলো this candle, this 5 minute candles high and low is এটা হলো range, is এটা হলো রেঞ্জ হাই অ্যান্ড রেঞ্জ লো উইথ প্রাইস এটা হলো কনসলিডেটিং উইদিন 8 ফর এটা হলো 15 minutes 1 2 3 for 15 minutes এটা হলো price has been consolidating within this এটা হলো range high and range low, and this is all taking place এটা হলো right at this এটা হলো low, right at this low এটা হলো price haven't taken এটা হলো this low or the sell side liquidity below this low, এটা হলো just before এটা হলো taking out the sell side liquidity below this low এটা হলো price is doing this, it has formed a range with price consolidating within 8, then suddenly price এটা হলো came lower, took out the sell side liquidity below this range low, and also took out the sell side liquidity below this low এটা হলো this candle, this candle, this candle. This candle it took out the sell side liquidity below this low and took out the sell side liquidity below this low. Here we could have এটা হলো found on a lower time frame a turtle soup setup and took out the sell side liquidity, and then price started এটা হলো moving higher, started moving higher এটা হলো here এটা হলো there has been a কি বলে, there was this order block, bullish order block, a bearish order block where price এটা হলো came and took resistance and started moving lower যাই হোক, and এটা হলো then again এটা হলো price এটা হলো came here, price এটা হলো came here এটা হলো I would have expected price এটা হলো to come into this এটা হলো sell side liquidity level but didn't came, and from there এটা হলো it again started এটা হলো moving higher a bit, ঠিক আছে, and তারপরে throughout measure day এটা হলো it was consolidating. Now এটা হলো look we have এটা হলো very beautiful এটা হলো retail type support resistance level, এটা হলো look এটা হলো this এটা হলো bearish order block এটা হলো provided support provided resistance to the price again came এটা took resistance here we can see এটা হলো we have been forming এটা হলো higher lows,
হায়ার লোজ এটা হলো ওয়ান্স প্রাইস এটা হলো মুভস অ্যাবভ দিস এটা হলো once এটা হলো প্রাইস এটা মুভস অ্যাবভ দিস রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বাট এটা হলো ইট once it moves higher এটা হলো it should also take out some kind of a sell side liquidity here এটা হলো after going higher it took out this এটা হলো sell side liquidity repriced into this beautiful setup. Okay, so this resistance turned into support and here also price took out the sell side liquidity below this low and repriced into this এটা হলো bullish order block and then price এটা started moving higher এটা কটার সময় হয় ঠিক দুটোর সময় right at 2 p.m. and এটা হলো and now is what at 2:17. I'm a fool. I should have taken this setup. Sad. যাক এটা ছিল US 500 এর জিনিস। থ্যাংক ইউ।